এই বালিতে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া খুব কষ্ট করব। তো আমরা পাড়ে যেয়ে চাপবো আবার গাড়িতে। তো চলো দেখতে থাকো। খুব সুন্দর একটা জায়গা, তবে নদী পারাপারের পরে মোটর সাইকেলে এলে কিন্তু বা স্কুটিতে এলে একটা প্রবলেম, যে বালিতে মানে গাড়িটা নিয়ে যাওয়া খুবই কষ্টকর, ঠেলে পার করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কি করা যাবে। তো চলো, খুব সুন্দর একটা দৃশ্য, ভালো লাগলো। সচরাচর এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই না, আমরা নদীর ওপারে থাকি, আসাও হয় না। তো দেখে খুব ভালো লাগলো। হচ্ছে যে আমরা এখন এই যে স্কুটিতে যাচ্ছি, তো চলো। তো এই রাস্তাটা মানে আমাদের পরিচিত রাস্তা নয়, সেই জন্য অনেককে জিজ্ঞেস করে করে আমাদেরকে আসতে হচ্ছে। তো আর মেজ বৌদি হচ্ছে মানে কি বলবো, নতুন ড্রাইভার, মানে এই সদ্য গাড়ি কিনেছে, একটু আস্তেই চালাতে বলছি। আর আমি হচ্ছি প্যাসেঞ্জার, মানে প্যাসেঞ্জার না, আমি কি প্যাসেঞ্জার তো অবশ্যই, আর আমি হচ্ছি কন্ট্রাক্টর, মানে কি আস্তে চালাও, এই জোরসে চালাবে না, এরকম আবার বলতে বলতে যাচ্ছি। তো যাই হোক, যা যাক এখন কী হয়। অনেকটা রাস্তা দেখতে দেখতে পেরিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো। লা 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 লা, তুমি বলবে আমি শুনবো। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি। তো ফ্রেন্ড আমরা এখন চলে এসেছি। তো বড় বৌদি পুজো দিতে গেল, তো আমরা এসেছি বিশেষত জগদ্ধাত্রী পুজোতে। তো এখানে জগদ্ধাত্রী পুজো হয়, প্রত্যেক বছর আসার চেষ্টা করি, কিন্তু আসা হয়ে ওঠে না অনেক সময়। তো এই বছর ভাবলাম যা যাক, তো সেই জন্যই এসেছি। তো চলো দেখতে থাকো। পুজো আরম্ভ হয়ে গেছে অলরেডি, আর এখানে অনুষ্কাকে ওষুধ খাওয়ানো চলছে। অনুষ্কার শরীর খারাপ, তো সেই জন্য ওষুধ খাচ্ছে। ওকে অনেক করে ওষুধ খাওয়ানো, এই যে। তো চলো দেখতে থাকো। খেতে হলো গো, ওষুধটা খেতে হলো গো। ওষুধটা খেলে তো তবে তো ভালো হয়ে যাবে, টপ করে ভালো হয়ে যাবে না। হ্যাঁ, আবার এইখানে অনুষ্কা ওষুধ খেতে এসেছে, একের পর এক ওষুধ খেয়ে নে, ঘাটা ভালো হয়ে যাবে। কেন মা, মুখের ঘাটা ভালো হয়ে যাবে, ওটা খাও খাও খাও। পুজো দেখতে এসছো প্লাস ওষুধ খেতে খোলা আছে। অনু দাদা খাই দিচ্ছে, ভালো 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 ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনু এগুলো লে। তো এখন ভাবি আর আমি বসে আছি, অষ্টমীর পুজো চলছে, তা করতে করতে অষ্টমীর পুজো শেষ হয়ে গেল এবং আমরা একটু খেতে চলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কাঁচা শালপাতা। এটা সচরাচর এখন দেখতে পাওয়া যায় না, তার জন্য একটু ভিডিও তুলে নিলাম, এটা আমার খুব ভালো লেগেছে। তো এখন দেখতেই পাচ্ছ হোমযজ্ঞ শুরু হয়ে গেছে আর নবমী পুজো আরম্ভ হয়ে গেছে। আর এখানে যেটা হয় সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, এই 4টা দিনের পুজো একটা দিনেই হয়। তো অনেকটাই সময় লাগে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই যে দেখো বাবি আর আমি এখন এসে বসে আছি। তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, তো তারপরে বাড়ি ফেরার পালা। তো তার আগে আমরা আরতি দেখে নেব, মায়ের আরতি করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো বাকিটা। তো আমরা সেই নদীঘাট দেখতেই পাচ্ছ।
প্রচণ্ড রোদের জোর, রোদ লাগছে ভীষণ। চলো আবার নৌকোয় চাপবো, এখানে খুব সুন্দর নৌকোয় চাপাটা, খুব সুন্দর। আর এই যে বালিতে গাড়িগুলোকে ঠেলতে খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। ও ওই লিকের উপরে আমরা এখন নৌকা চাপতে এসে, এই যে নৌকা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো চলো দেখতে থাকো, অবস্থা খারাপ। এখন 3:30 বাজে, পড়ে যাবো, তাহলে নদীতে চলে যাবে, নৌকায় লয়। তোর মনি পিছনে বসে বসে বিরাট হেল্পারি করছিল, তাহলে এবারে ড্রাইভারিটা করুক। নৌকায় চাপতে হবে না, তাহলে জলে চলে যাবে, ভেসে ভেসে সাঁতার কেটে কেটে ওই পারে চলে যাবে, আর কিছু হবে না। তো ফ্রেন্ড, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখন নৌকোয় বসে আছি। দেখতেই পাচ্ছ নৌকো তখনও ছাড়েনি, এরপরে এই যে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যেটা জানতে পারলাম যে দুদিকের নৌকোতেই মানে লোক হতে হবে, মানে যাত্রী হতে হবে। কারণ হচ্ছে যদি দুদিকের নৌকোতে যাত্রী না হয়, তাহলে একদিকের নৌকোটা যদি যাত্রীতে ভর্তি হয়ে যায় তো কিন্তু ছাড়বে না, যতক্ষণ না অপর দিকের মানে নৌকোতে যাত্রী হচ্ছে ততক্ষণ। তো এরকমই দেখতে পেলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ আমরা এসে দেখছি ওই পারে নৌকোয় চাপার কোনো লোকই নেই। তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তারপরে আস্তে আস্তে লোক এলো এবং ওই পারে নৌকোটাও মানে ভর্তি হয়ে গেল লোকেতে, তারপরে ছাড়লো। তো এখন দেখো নৌকোটা এই যে আমরা পার হব, তো এখানে ওই নৌকোটাকেও পাস দেওয়া হবে। তো এরকম একটা ব্যাপার, কিন্তু আমরা যেহেতু নদী পাড়ে থাকি না বা নদীতে সচরাচর যাতায়াত করি না, তো আমরা এই বিষয়টা আমি জানতাম না, জানি না কে জানে না জানে, ওটা আমি জানতাম না। ওই যে দেখো নৌকোটা যাচ্ছে, ওটাতেও কিন্তু ফুল লোক হয়ে গেছে। তো এখন নৌকোটা যাচ্ছে আর আমরা ওইদিকে পারাপার চলে এলাম, এই পারে ওই পারে এই নৌকোটা গেল আর আমরা এই পারে চলে এলাম। তো খুবই সুন্দর একটা দৃশ্য, এই যে দেখো দেখতে দেখতে চলে এলাম। তা করতে করতে রাস্তায় অনেকটা রাস্তা আসার পরে দেখছি রেলগেট পড়ে গেছে, এই যে রেলগেটের জন্য দাঁড়িয়ে আছি। তো এরপরে আমরা বাড়ি ফিরে চলে যাব। তো চলো আজকের দিনটা এইভাবেই আমাদের কাটলো, খুব সুন্দর একটা দিন গেল। তো খুবই খুশি আজকে এই দিনটা জীবনে পেয়েছি বলে। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।